এভরিওয়ান, তো আগের বারে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার দাদার আইবুড়ো ভাতের প্রথম পর্বটা। তো চলো এবার শেয়ার করি সেকেন্ডে কি হয়েছিল। তো সেদিনকে আইবুড়ো ভাত মেটার পর আমরা বিকেলবেলায় চলে এসেছিলাম হচ্ছে মাসির বাড়িতে, মানে যে বাড়িতে অ্যাকচুয়ালি বিয়ে। তো এসে দেখছিলাম এই বাড়িতে তখন হচ্ছিল মেহেন্দির প্রোগ্রাম, আর আমি যেহেতু নবদ্বীপ থেকে মেহেন্দি করেই গেছিলাম তো সেই জন্য আমার কাজ ছিল দেখা আর ভিডিও করা। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিনকে, সেদিনকে ছিল ফাইনাল আইবুড়ো ভাত। তো আমরা রেডি হয়ে গেছিলাম একবারে, আর আমরা ছিলাম একটা হোটেলে। ফার্স্টে যে হোটেলটা ছিল ওখানে আমরা সমস্ত ব্যাগগুলো রেখে তারপরে চলে গেছিলাম বাড়িতে। আর সেখানে গিয়ে দেখলাম যে এত লোকজন চলে এসছে, আর এই হলো আমাদের বিজি গ্রুম, যিনি কিনা একা হাতে সবটা সামলাচ্ছিল। তো যাই হোক, তারপরে বসে গেছিলো সমস্ত রিচুয়ালসগুলো করতে এক এক করে। তো ফার্স্টেই মাসি আশীর্বাদ করছিল, তারপরে বাকিরা সবাই এক এক করে পরপরে আশীর্বাদ করে নিয়েছিল। আর সেদিনকেও কিন্তু মেনুতে ছিল অনেক রকমের আইটেম, তো সেগুলো খুব সুন্দর করে সাজানোও হয়েছিল। তো আমি যেহেতু সাজানোর সময় যেতে পারিনি, তো তাই জন্য পরেই গেছিলাম আর কি। তো যাই হোক, সমস্ত কিছু আশীর্বাদ অ্যান্ড অল সব কিছু হয়ে যাওয়ার পর বসে গেছিলো খেতে। আর আইবুড়ো ভাতের দিন এই জিনিসটা হবে না, মানে এই মাছের মাথা ধরে ফটো তোলা বা ভিডিও করার এই মোমেন্টটা হবে না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, ওপর থেকে নিচে নেমে এসে আমাদের নাচ গান অনেক কিছু হয়েছিল। আর বিয়ে হলে নাচ হবে না, এটা তো হতেই পারে না। তো সেটাই সবাই মিলে আমরা নাচ করেছিলাম, আর এইভাবেই কেটেছিল সেইটুকু টাইম। আর তারপরে লাঞ্চ করে নিয়ে আমরা সন্ধ্যেবেলায় গেছিলাম হচ্ছে হোটেল শিফটিংয়ের জন্য, মানে ফাইনালি আমরা যে হোটেলটায় অ্যাকচুয়ালি থাকবো সেই হোটেলটা আমরা শিফট করে গেছিলাম সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলা মেনলি এরভাবেই সেদিনটা কাটিয়েছিলাম, আর অন্য কোনো প্রোগ্রামে আমি যাইনি। আর তো বাড়ি এসে দেখলাম যে যারা জল সাজতে গেছিলো তারা এসে আবার নাচ গান এসব করেছে। তো সেই দিনটা এইভাবেই গেছিলো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। আজকের মতন বাই।